হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা সম্পূর্ণ কেকের ভিডিও নিয়ে। এই কেকটা একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একদম ক্রাম কোডিং থেকে শুরু করে কেকের ফিনিশিং পর্যন্ত দেখাবো আজকে। চেষ্টা করেছি আপনাদেরকে সব টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। প্রথমে আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এরপর আমি দুধের সুগার সিরাপ দিয়ে কেকটাকে সফট করে নিয়েছি। আমাদের স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, না হলে কেকটা শুকনো শুকনো মনে হবে, গলায় আটকে যাবে। তারপর আমি ক্রিমটাকে একটা নজেলের মধ্যে ভরে পাইপিং ব্যাগে ভরে নজেল দিয়ে দিচ্ছি, কারণ যাতে চারদিকে সমানভাবে ক্রিমটা পড়ে। আর কেকের স্লাইসগুলো যখন কাটবো তখন যেন সুন্দর লাগে, কোনো দিকে বেশি কিংবা কোনো দিকে কম এইরকম না হয়। সেমভাবে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। আবার সুগার সিরাপ দিয়ে পাইপিং ব্যাগে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কোন প্রসেসে করছি, এভাবে করলে কিন্তু সব দিকে সমান হবে। আর যেদিকে একটু কম মনে হচ্ছে ক্রিম, আবার ওই দিকেও দিয়ে দিচ্ছি। এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি স্প্রেড করে দিচ্ছি। এবার যে বাড়তি ক্রিমগুলো নিয়ে আবার যেখানে কম মনে হচ্ছে ওখানে দিয়ে দিচ্ছি। এবার কেকের আমি তৃতীয় লেয়ারটাও দিয়ে দিব। দেখুন তৃতীয় লেয়ার দিয়ে সেম প্রসেসে আমি এখানে অনেকে লেখালেখির কাগজ ব্যবহার করে কিংবা বেকিং পেপারও ব্যবহার করে, আমি আসলে পত্রিকা বা খবরের কাগজে ইউজ করি, এটাই আমার ভালো লাগে। তারপর এই লেয়ারে আমি আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে এখন আমি অল্প একটু ক্রিম, অত বেশি দিব না, অল্প ক্রিম দিয়ে চারদিকে যাতে ক্রিমটা যাতে একটু একটু করে পড়ে, আর মানে কেকের গুঁড়া যেগুলোকে আমরা ক্রাম্বস বলি ওগুলোকে কভার করে নিব। দেখুন আমি আমার প্রসেসে করার ট্রাই করবেন আপনারা সবাই। এভাবে করলে যাতে কোনো দিক দিয়ে খালি না থাকে, একদম সব দিকে ক্রিম যাতে অল্প একটু পরে। আর যেদিকে ক্রিম কম মনে হচ্ছে আমি প্যালেট নাইফের সাহায্যে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে এক হাতে ক্রিম দিয়ে দিব আর অন্য হাত দিয়ে আমি টার্ন টেবিলটা ঘোরাবো, যেমন সব দিক দিয়ে যেন সমানভাবে পড়ে। আমরা যদি কেকের ফিনিশিং সুন্দর আনতে চাই তাহলে কিন্তু ক্রাম কোডিং করার সময় কেকের যেখানে মানে ফল্টগুলো কিন্তু ক্রাম কোডিংয়ের সময় আমাদেরকে ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু আর ফিনিশিংয়ের সময় কষ্ট হবে না, আমরা জাস্ট ফিনিশিংটা দিয়ে দিতে পারবো। এই দেখুন এবার আমি কীরকম করছি। এরপর আমরা বোর্ডে যে সুগার সিরাপগুলো পড়ছিল সেগুলো আমি একটা টিস্যু ইউজ করে মুছে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এইভাবে করবেন। এরপর আমি কেকটাকে 20 মিনিটের ফ্রিজে রেখে সেট করার পর আবার নিয়ে আসলাম। এখন আমি ফাইনাল ফিনিশিং দিব। এখানে আমার ক্রিমটা একটু বেবি পিঙ্ক কালার, যেটা হয়তো ক্যামেরার কারণে বোঝা নাও যেতে পারে। এবার আমি উপরে ক্রিম দিয়ে চারদিকে ক্রিম দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। দেখুন আমি ক্রিমটা কত স্টিফ হয়েছে, আর এইভাবে ক্রিম যদি স্টিফ হয় তাহলে আপনার ফিনিশিংটা দ্রুত চলে আসবে। এবার আমি আস্তে আস্তে করে চারদিকে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম দিচ্ছি। এই সময় আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আপনারা যাদের ক্রিম স্টিফ হয় না তারা চাইলে ক্রিম বিট করার সময় একটা বরফের বাটি নিচে রাখবেন এবং তারপর আস্তে ক্রিমগুলো বিট করবেন, তাহলে কিন্তু আর ক্রিমগুলা একটু বরফ ঠান্ডা নেবেন। একদম লিকুইড হয়ে গেলে ওই রকম অবস্থায় বিট করবেন না। বিট করার সময় চেষ্টা করবেন ক্রিমটা যাতে একটু বরফ থাকে, তাহলে কিন্তু আপনার ক্রিমটা সুন্দরভাবে স্টিফ হবে। এবার আমি কেকের উপর থেকে ক্রিমগুলো সরিয়ে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে, আলতো করে টান দিচ্ছি আর প্যালেট নাইফটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমি প্রত্যেকবারে টানার সাথে সাথে কিন্তু প্যালেট নাইফটা পরিষ্কার করে নিচ্ছি। এরকম করলে কিন্তু আপনার কেকের ফিনিশিং সুন্দর আসবে, না হলে প্যালেট নাইফে বেঁচে থাকা ক্রিমগুলো আবার কেকের সাথে লেগে আবার ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি সাইডের একটা ফিনিশিং দিয়ে দিলাম। এবার স্ক্র্যাপারের সাহায্যে সুন্দর করে একটা ফিনিশিং দিব। আজকে আমার কেকের ফিনিশিংটা হবে একটা জিগজ্যাগ টাইপের ফিনিশিং। দেখুন আমি প্যালেট নাইফটা কীভাবে ধরেছি, এভাবে ধরলে একটা জিগজ্যাগ একটা ফিনিশিং চলে আসবে। জাস্ট আমি প্যালেট নাইফটাকে একটু ব্যালেন্স করে ঘোরাচ্ছি, হয়ে যাচ্ছে একটা সুন্দর ফিনিশিং। এরপর আমি টিস্যু দিয়ে বোর্ড থেকে একটু আধটু যেই ক্রিমগুলো ছিল সেগুলো মুছে নিয়েছি। দেখুন মুছে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি কেকের মধ্যে সাইডের মধ্যে আমার ক্লায়েন্ট আমাকে রেফারেন্স হিসেবে যে কেকের ছবিটা পাঠিয়েছেন ওটার মতো করার ট্রাই করছি। কিছু ছোট মিনি সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছিটা দেবেন। আর কেক
ডেকোরেশনের পরপরই কিন্তু আমাদেরকে সুগার বলগুলো দিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু পরে দিলে আর কেকের সাথে সুগার বলগুলো লাগবে না, মানে পড়ে আসবে। এবার উপরে দিচ্ছি। এবার উপরে আমি একটু বড় সাইজেরও সুগার বল দেওয়ার চেষ্টা করব, আমার ছবিতে যেরকম আছে সেরকমই উপরে একটু একটু বড় সুগার বল দিব। সাইডেও আমি কয়েকটা বড় বড় সুগার বল দিব, দেখুন কিভাবে দিচ্ছি। এরপর এখানে আছে কয়েকটা বাটারফ্লাই। এরপর আমি কয়েকটা বাটারফ্লাই দিব। আমার কেকের কালারটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক, তো ওইটা মাথায় রেখে সেম প্রসেস সেম কালারের আমি কয়েকটা বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। একদম সিম্পল ডিজাইন যত সিম্পল কেকটা তত বেশি সুন্দর লাগে। দেখুন আমি 3 সাইডে 3টা বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট আমাকে কিছু লিখতে বলেনি, জাস্ট ওরা প্রি বার্থডে সেলিব্রেট করছে তাই জাস্ট এভাবেই লিখে দিয়ে দিতে বললো, কোনো কিছু লেখালেখি করতে হবে না। দেখুন আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।